আসসালামু আলাইকুম, আমি রুমানা সুলতানা। রোমানাস লাইফস্টাইলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল মাটন লেগ রোস্ট। সিঙ্গাপুর থেকে ননদের হাজব্যান্ড এসছে বাংলাদেশে, তো মনে মনে তার জন্য স্পেশাল একটা কিছু করার কথা চিন্তা করছিলাম। তো যেই ভাবা সে কাজ, জটপট লেগে গেলাম খাসির আস্ত রানের রোস্ট তৈরিতে। আমার মনে হয় এটাই হবে সবচেয়ে ইউনিক একটা রেসিপি। তো ভাবলাম এই শাহি রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলে আসা যাক মূল রান্নায়। আমি এখানে খাসির রানটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি ধারালো ছুরির সাহায্যে হাড় অবধি খুব গভীর করে এভাবে কেটে নিয়েছি, যাতে মশলা মাখানোর সময় রানটির ঠিক ভেতরেই মশলাগুলো ঢুকতে পারে। রানের এই জয়েন্টটিকে আমি একটু হালকা করে কেটে নিয়েছি, যাতে বাসায় আমরা সাধারণত যে ধরনের হাঁড়ি ব্যবহার করি তাতে এই রানটা সহজে রান্না করা যায়। খুব বেশি বড় হাঁড়ির প্রয়োজন হবে না। এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে 4 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে খাসির রানটিকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে খাসির যে একটা তীব্র স্মেল থাকে সেটা চলে যাবে। এখন একটি বাটিতে হাফ কাপ টক দই, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ খোসা সহ কাঁচা পেঁপে বাটা, জয়ফল বাটা হাফ চা চামচ, জয়ত্রী বাটা হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, 1 মুঠো কিশমিশ, বাদাম বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, দুটো তেজপাতা, 3 টুকরো দারচিনি, একটি বড় কালো এলাচ, 7-8টা লং, 7-8টা সাদা এলাচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ বেসন ও সামান্য পানি দিয়ে সব মশলাগুলো একসাথে মেখে নেব। এখন অনেকে প্রশ্ন করবেন, বেসন কেন? বেসন দিলে মশলাগুলো মাংসের সাথে ভালো করে লেগে যায়। এখন খাসির রানটিকে লবণ পানি থেকে তুলে নিয়ে কয়েকবার নর্মাল পানিতে ভালো করে ধুয়ে একটি ট্রেতে তুলে নিব। এ পর্যায়ে তৈরি করে রাখা মশলাগুলো রানটিতে ঠিক এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। অনেকেই এই লেগ রোস্ট তৈরি করাকে অনেক ঝামেলার মনে করে, তবে একটা পারফেক্ট রেসিপি ফলো করে যদি আপনি এই লেগ রোস্ট তৈরি করেন, মনে হয় না এটা তেমন একটি কঠিন কাজ হবে।
এই মশলা মাখানো রানটাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তবে হাতে সময় না থাকলে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলেও চলবে। এবার সারা রাত ম্যারিনেট করে রাখার পর রানটিকে একটি হাঁড়িতে সামান্য তেল দিয়ে মশলাসহ রানটা 2-3 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারে লো ফ্লেমে। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এক পাশ ভালো করে সিদ্ধ করে রানটাকে উল্টে অপর পাশও 30 মিনিট সিদ্ধ করে নেব। আবারও রানটাকে উল্টে অপর পাশ আরও 30 মিনিট সিদ্ধ করব। এবার এই সিদ্ধ করা রানটিকে মশলা ঝরিয়ে নিয়ে অপর একটি প্যানে সামান্য ঘি দিয়ে ভেজে নেব। এবার একটি খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে রানটিকে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পর পর উল্টে পাল্টে ভেজে নেব। পাশ 5 মিনিট করে মোট 20 মিনিট 4 বার উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ইউনিক স্টাইলের শাহি লেগ রোস্ট। তবে গ্রেভিটা ফেলে দেবেন না, এটা একটি আলাদা বাটিতে নিয়ে সার্ভ করবেন। এই লেগ রোস্ট পরোটা অথবা পোলাও দিয়ে খেতে অসাধারণ। আজ এ পর্যন্তই। তবে হ্যাঁ, আমার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।